আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেফতার। বিধানসভা ভোটে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। অনন্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অনন্ত, পুলিশের তরফে কি জানানো হচ্ছে? দেখো, গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে। সে পুলিশ বেশ কিছুদিন ধরে নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, চেয়ারম্যান, তিনি কাউন্সিলর পানিহাটি পৌরসভা এবং সিআইসিও, তাকে খুঁজছিলেন এবং আজ ভোর রাতে মানে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে এই মুহূর্তে খর্দা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে এই যে লটারি কেলেঙ্কারি, যে ড্রাইভারের লটারি ছিনিয়ে নিয়েছিল পিস্তল দেখিয়ে, সেই ছিনিয়ে নেওয়ার যে কারণে তারা ছিনিয়ে নিয়েছিল, কিভাবে তারা টাকা আত্মসাৎ করেছিল, সেই নিয়েই কিন্তু তদন্ত তারা শুরু করেছে। আজকে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো, তার মধ্যে তীর্থঙ্কর ঘোষ একজন। এবং নির্মল ঘোষের খোঁজেও পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং নির্মল ঘোষের বিরুদ্ধেও অনেক মামলা রয়েছে। মূলত তোলাবাজি, জমি দখল, জমি আত্মসাৎ, ফ্ল্যাট আত্মসাৎ এবং মানুষকে ভয় দেখানো, বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ নির্মল ঘোষকেও গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে তীর্থঙ্কর ঘোষকে। 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে। তবে এই মুহূর্তে পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। তাকে যে কার কাছ থেকে কে ছিল তার সাথে, কোথায় তাকে নিয়ে আসা হয়েছিল, সেই ড্রাইভারকে লটারি সমেত কেন লটারি তার থেকে কেড়ে নিয়েছিল, কত অ্যামাউন্ট বিভিন্ন জনের কাছে ভাগ হয়েছে, সমস্তটাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ অনন্ত।